হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে। হ্যাঁ, কথা বলছি দেখো। আর আজকে হচ্ছে তো হোলি, তাই সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি, শুভ বসন্ত উৎসব। তো ভিডিওটা মানে আরও পরে শুরু করতাম, এত সকালে শুরু করলাম তার কারণ হচ্ছে যে মানে দেখতে পাচ্ছ আমার দুই গালে রং লেগে, সেটা হচ্ছে যে আমি বাবুকে খাওয়াচ্ছিলাম। তো আজকে তো আমাদের এখানে বসন্ত উৎসব মানে হচ্ছে আর কি আমাদের পাশেই, তো সেখানকার র্যালি বেরিয়েছিল। তো সেই র্যালি থেকে আমার মানে বরকে কোনো একটা বোন রং দিয়েছে, তো সেটাই আমার বর আবার আমাকে দিয়ে গেল। তো সেই জন্য আমি ভাবছি যে একটু ভিডিওটা শুরু করি, যেহেতু হোলির ব্লগ হচ্ছে, তো গালে একটু রং না থাকলে ভালো লাগবে না। আর বাবুকেও একটু দিয়ে দিয়েছিল ওর বাবা সামান্য, আমি ওটা ধুয়ে দিলাম সঙ্গে সঙ্গে, কারণ আমি ওকে খাওয়াচ্ছিলাম। তো সেই জন্য এখন ছোট তো ওর মানে গালে খুব একটা রং বেশিক্ষণ না রাখাই ভালো। তো কালকে একটু ওকে আর কি মানে দেবো ওর গালে, তো সঙ্গে সঙ্গে ধুয়ে নেব। তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা এখনই শুরু করি। আর এখানে তো বসন্ত উৎসব হচ্ছে, তো সন্ধ্যাবেলাতে আমরা যাব, মানে প্রোগ্রাম হচ্ছে, গতকালকে থেকেই প্রোগ্রাম হচ্ছে। তো গতকালকে আমি আর যাইনি, আর সকালের র্যালিতেও মানে যাইনি আর কি। দাঁড়াও তো সেই জন্য আজকে ভেবেছি সন্ধ্যাবেলায় যাব, আর আগামীকালও হবে। তো আগামীকাল তো কি হবে সেটা পরে দেখা যাচ্ছে। তো এই দেখো এখন না আমি বাবুকে খাওয়াচ্ছিলাম, আর ওই জন্য ও একটু বিরক্তি করছে, ওর একটু ঘুমও পেয়ে গেছে। তো চলো ওকে বাকিটা আমি খাইয়ে নিই, তোমাদের সাথে আবার আমি পরে দেখা করব। মানে পরেই ভিডিওটা শুরু করতাম, শুধু মানে রঙের জন্য এখন করলাম। তো চলো তোমরা ভিডিওটা ভালো মানে দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো থাকলে, ভালো লাগলে আর কি তোমরা লাইক কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এখন আমাকে বাবু এই দেখো কথা বলতে দিচ্ছে না, ওই গান করছে। চলো তোমাদের সাথে পরে দেখা করছি। তো হ্যালো বন্ধুরা, তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি, আর যাব হচ্ছে আমরা বসন্ত উৎসবে। বাবুকে রেডি করে দিয়েছি, আমরা এক্ষুনি বেরাবো। আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আজকে আমি এই ব্ল্যাক কালারের শাড়িটা পরেছি, আর এটার তো ব্লাউজ বানানো ছিল না, আমি নিজেই ব্লাউজটা বানিয়েছি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো। আর এখন 8টা মতো বাজে, তো চলো ওখানে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে দেখা করছি। সারাদিন তো কোনো কথা তোমাদের সাথে বলা হয়নি, সময়ই পাইনি, তো অনেকটা দেরি হয়ে গেছে। চলো আগে ওখানে যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তার কারণ বাবু ঘুমিয়ে যেতে পারে, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি। তো ঠিক আছে, চলো ওখানে যাই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। এই যে এখন আমরা রেডি হয়ে 3জন মিলে বেরিয়ে পড়েছি। আর দেখো রাস্তার দুপাশে মানে প্রচুর বাইক রাখা, তার কারণ প্রচুর ভিড় হয়েছিল। আর মাঠের মধ্যে তো তেমন সাইকেল বা গাড়ি রাখার জায়গা ছিল না, সেই জন্য রাস্তার দুপাশেই গাড়ি রাখা ছিল, আর খুব ভিড় হয়েছিল। আর এই দিকে বাবুকে দেখো, ও রাস্তায় বেরোলেই না শুধু এদিক আর ওদিক তাকাতে তাকাতে যাবে। মানে ঘরের মধ্যে তো একরকম থাকে, সেরকম তো বাইরে বেরাতে পারি না। আর বাইরে বেরালে এই দেখো একবার হাসছে, আর শুধু একবার এদিকে তাকাচ্ছে আর একবার ওদিকে তাকাচ্ছে, এই রকম টাইপের করছে। বাইরে বেরালে না ও এখন খুব আনন্দ পায়। তো তারপরে দেখো আমরা চলে এসেছি আমাদের আস্তাবলে। আর খুব সুন্দর তো সাজিয়েছিল, প্রত্যেক বছরই এই রকম সুন্দর করেই সাজায় বসন্ত উৎসবে। তো এই বসন্ত উৎসবটা বেশ কয়েক বছর ধরেই হচ্ছে, আমরা প্রত্যেক বছরই আসি। আগে তো সকালেও আসতাম, তো এখন 2 বছর ধরে বাবুর জন্য আসা হচ্ছে না আমার। 3 দিন প্রোগ্রামটা হয়েছিল, 13, 14, 15। তো আমরা গতকাল মানে 13 তারিখে আসতে পারিনি, আজকে এসেছি দেখো। আর দুই পাশে স্টল বসেছিল, প্রচুর খাবারের দোকানও ছিল, বাচ্চাদের জন্য দোলনা ছিল, তারপরে গ্যাস বেলুন ছিল সমস্ত। আর এখন ছোটদের আর কি নাচ হচ্ছিল, এরপরে আর কি সেজুতি দাস আজকে প্রোগ্রাম করবে। তো তারপরে এই দেখো আমি একটু ছবি তুলছিলাম, পাশে সেলফির জন্য জায়গা করা হয়েছিল। তো এখন আমি আর বাবু আর ওর বাবা 3জন মিলেই ছবি তুলছিলাম। তো তারপরে আর কি আমার বান্ধবীরা সবার সাথে দেখা হলো, বুনুও এসেছিলো, ওর সাথেও দেখা হলো, মানে অনেকের সাথে দেখা হয়েছে। আর কোথাও মানে এরকম প্রোগ্রাম হলে তো সবার সাথে আর কি দেখা হয়, আর সবার সাথে দেখা হলে খুব ভালোও লাগে। তোমার কি বক্তব্য? মঞ্চের সামনে বসা আমার বক্তব্য হচ্ছে খুবই ভালো।
ভেতরে ভলেন্টিয়ার্স ছাড়া এই ব্যারিকেডের ভেতর কোনো পুরুষ মানুষ অ্যালাউ নেই, শুধু মহিলারা থাকবেন। যে সমস্ত ভাইরা ঢুকে পড়েছেন ইতিমধ্যে সকলকে অনুরোধ করব একটু বেরিয়ে যাওয়ার জন্য এবং গেটটা ছেড়ে দিন, শিল্পী প্রবেশ করবে। গেটটা একটু ফাঁকা করে দেবেন। শিল্পী ঢুকছে। এই যে আমার বান্ধবীদের সাথে ছবি তুললাম, তারপরে আমি, বুনু আর বাবু এই তিনজন মিলে ছবি তুলছিলাম। আর ও না এত লোকজন দেখেছে, মানে বারবার এদিক আর ওদিক শুধু ঘুরেই যাচ্ছে। আর ওপরের দিকে বেলুন ছিল, তো বেলুনটা নিয়ে ও মানে বেলুনের দিকে আর কি তাকাচ্ছিল। তো তারপরে এই দেখো আমি একটু ওই পাশে গেছিলাম মানে সেলফি তুলতে, তো এসে দেখি যে ওর বাবা ওকে বেলুনটা কিনে দিয়েছে আর ও সেটা নিয়ে ভীষণ আনন্দ আর মজা পাচ্ছে। দেখো কতটা খুশি হয়েছে। আর তোমাদের সাথে তো একটু প্রোগ্রামটা শেয়ার করলাম, তোমরা বলো যে কেমন লাগছে। আশা করছি যারা আমার ভিডিও দেখছো তোমরা সকলেই এসছো বসন্ত উৎসবে। তো কারা কারা এসছো প্লিজ কমেন্ট করো। আর তারপরে দেখো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো আমি তো রং খেলিনি, তো আমার বরের বন্ধু এসেছিলো, তো সেই জন্য বর বেরালো আর ও বেরানো যাওয়ার আগে আর কি আমাকে রং দিয়েছিল। তো তারপরে আমি স্নান টান সব করে নিয়েছিলাম। তো দেখো এখন আমার স্নান পুরো কমপ্লিট হয়ে গেছে, বাবুরও স্নান কমপ্লিট হয়ে গেছে। তো ঘুমাচ্ছিল, সেই জন্য ওকে তো তখন রং দেয়া হয়নি। আর আমিও তো রং খেলিনি, তো বর আর কি রং খেলতে যাচ্ছিল, সেই জন্য আমাকে একটু দিয়ে দিয়েছিল। আর এখন এই দেখো একটু টিপ দিয়েছি আর একটু বাবুকে দিয়ে দিয়েছি, একটু ছবিও মানে তুললাম ওর। আর যেহেতু বসন্তের রং খেলতে হয়, তো হ্যাঁ, তো সেই জন্য একটু আর কি দিয়েছিলাম। তো ওরটা মিটিয়েই দেবো, তার কারণ ও বারবার চোখে হাত দিবে, কপালে হাত দিবে, সেই জন্য। আর যেহেতু ও মানে রং মানে এবার ওকে আমরা খেলাইনি, তার কারণটা হচ্ছে একদম ছোট, সেই জন্য ওকে রং খেলাইনি। তো একটু টিপ দিয়ে দিয়েছিলাম, বলো একটু ছবি তোলার জন্য ওকে দিয়েছিলাম, এক্ষুনি আবার মুছিয়ে দেব। তো সকাল থেকে তো তোমাদের সাথে মানে কোনো কথা বলাই হয়নি। আর গতকালকে তো দেখলেই যে আমরা বসন্ত উৎসবে গিয়েছিলাম, তো আজকেও ইচ্ছে আছে যাওয়ার রাত্রেবেলাতে। আর বাবু কালকে রাত্রে ঘুমিয়ে গেছিলো, তো সেই জন্য আমরা বাড়ি চলে এসেছিলাম। হ্যাঁ, আবার অর্ধেক রাস্তায় এসে উঠেও গেছিলো। তো আজকে দেখি কি হয়, যদি যাই তো তোমাদের সাথে তো ভিডিও অবশ্যই শেয়ার করব। তো চলো ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো এই দেখো আবার আমরা সন্ধ্যাবেলাতে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আবার এই যে রাস্তাতে একটু বাবুর ভিডিও করছিলাম, তার কারণ রাস্তায় বেরোলে না ওর ভিডিও করতে আমার বেশ ভালো লাগে। তার কারণ ও যা করে না, মানে শুধু এদিক আর ওদিক, তোমাদেরকে তো এর আগেই বলছিলাম। আর আজকে আমাদের এখানে আসছে হচ্ছে শিলাজিদ্দা, তো আমি ওনার প্রোগ্রাম আজকেই প্রথম দেখব। তো এখনও আর কি শিলাজিৎটা ওঠেইনি স্টেজে। তো সেদিনকে মাঠে প্রচণ্ড ভিড় হয়েছিল, লাস্টের দিন প্রচণ্ড ভিড় হয়েছিল। আর আগে আমি সামনের দিকে গিয়ে বসে প্রোগ্রাম দেখতাম। তো এখন যেহেতু বাবু খুব ছোট, তো সেই জন্য আমি ভেতরের দিকে যাই না। আর ওকে নিয়ে আমি 2 দিন গেছি, ও 2 দিনই ঘুমিয়ে গেছিলো। এই দেখো এখন আমি ওকে মাঠে নিয়ে একটু হাঁটছি। আর ওর এখন হয়েছে শুধু আমার এই যে কানেরটা ধরে টানছে, না হলে মালাটা ধরে টানছে। ওই দেখো শুধু মালা না হলে কানের, এই নিয়ে আমাকে সারাক্ষণ মাঠের মধ্যে এই রকমটাই করে গেছে। আর ওই দিনকে মারা এসেছিলো, তো ওদের সাথে আমার দেখা হয়নি, তার কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো বাবা এসেছিলো, এই দেখো চলেও এসেছে বাবা। তো বাবা এখন বাবুকে কোলে নিয়ে আছে, তার মাঝখানে ও ঘুমিয়েও গেছিলো 1 ঘন্টা। তো আমরা ওকে কোলে নিয়ে একটু বসেছিলাম নিচের দিকে, তার কারণ একটু প্রোগ্রাম দেখলাম। তো আমার তো প্রোগ্রাম খুব ভালো লেগেছে, আর দোলও আমাদের খুব ভালোই কেটেছে বলতে পারো। তো তোমাদের কার কেমন কাটলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর আমাদের এখানে মানে প্রোগ্রাম দেখতে কারা কারা এসেছিলে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। তো
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ওই দেখো বাবু এখন না ঘুমানোর জন্য চোখটা দেখো ঢুলঢুল করছে, একটু পরেই ও ঘুমিয়ে পড়বে। তো ঠিক আছে, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খুব ভালো আছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই।